বন্ধুরা, পদ্মা সেতুর উপরে উঠে গেছি। নিচে সরু একটি সিঁড়ি ছিল, সেই সিঁড়ি দিয়ে হাঁটি হাঁটি পা করে এত উঁচায় উঠেছে, আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। বন্ধুরা, এটা হলো পদ্মা সেতু রেল লিঙ্ক লাইন যে প্রকল্প, সেই পদ্মা সেতুর মূল সেতুর নিচ দিয়ে এই প্রসেসটা রাখা হয়েছে। একদম স্বয়ংসম্পূর্ণ রেলওয়ে সংশ্লিষ্ট যিনিরা আছেন তারা বলছেন যে এইখানে আপনাদের যে অংশগুলো দেখছেন সেখানে শুধু রেলপথ বসে যাবে। আপনারা দেখছেন যেখানে মাননীয় মন্ত্রী আসছেন, রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন ভাই, পাশাপাশি এখানে যারা আর্মির মহোদয়রা আছেন, প্রকল্প সংশ্লিষ্ট যারা আছেন তারা সবাই আছেন এবং সরজমিনে এখানে পরিদর্শন করছে। আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি যে মাননীয় মন্ত্রী আমাদের সাথে বসে এই সরু সিঁড়ি বেয়ে কিন্তু উঠেছেন। এখানকার যিনি প্রকল্প পরিচালক যিনিরা আছেন তারা মাননীয় মন্ত্রী সহ যিনিরা ঢাকা থেকে এসছেন তাদেরকে এই পদ্মা সেতু দেখাচ্ছেন। আমি বন্ধুরা আপনাদেরকে আমি আমার মতন হাঁটতে থাকি, আপনারা যদি আমার সাথে থাকেন আমার খুব একটা ভয় নেই। আমি একাই হাঁটতে শুরু করলাম, যিনিরা পরিদর্শনে আসছেন তিনিরা পেছনে আছেন। আমি দেখাবার চেষ্টা করছি আপনাদেরকে এই পদ্মা সেতু। এই দেখেন সেই বুড়িগঙ্গা নদী, যতটুকু চোখ যা শুধু পানি আর পানি, এর মাঝখানে আবার চর আছে, আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। এই হলো এই অংশ দিয়ে আবারও বলছি যে রেল লাইন পাতা হবে। পুরা রেল সেতু যেভাবে যাচ্ছে, সেতু যেই পর্যন্ত হচ্ছে, অনুরূপভাবে নিচের যে অপশনটা আছে রেল লাইন পাতার, সেটা কিন্তু সংসম্পন্ন করেছেন। রেলওয়ে কর্তৃপক্ষ বারবারই বলছিলেন যে সেতুতে যেই অপশনটা রয়েছে যেখানে তারা রেল পাতবেন সেই জায়গার কোনো অংশই তারা হাত দেননি। পুরাটাই সেতু কর্তৃপক্ষ সেই রেল লাইনের অপশনটা করে দিচ্ছেন এবং সেটার বাস্তব রূপ আমরা দেখতে পাচ্ছি। বন্ধুরা, এখানে আমার প্রায় আমি শুনেছি এই জায়গা থেকে জাজিরা প্রান্ত, এখান থেকে হাঁটতে প্রায় আমার 4 কিলোমিটার যেতে হবে সোজা। আমি জানি না 4 কিলোমিটার আমি হাঁটতে পারবো কি না, কারণ এখানে কোনো লোক নেই, মানুষও নেই। আমি এক প্রকার সাহস করি, আমি জানি না এটা ঠিক হচ্ছে কি না। হাঁটা শুরু করছি এই কারণে যে এত সুন্দর জায়গা, বাংলাদেশ অসাধারণ। এই পদ্মা সেতু যিনিরা সরেজমিনে দেখতে আসবেন, একদম কাছে এসে এই পজিশনে এসে যদি দেখেন তাহলে বুঝবেন যে এই পদ্মা সেতু কত অসাধারণ। এই বাংলাদেশের মধ্যে এই পদ্মা সেতু একটা ইতিহাস, পদ্মা সেতু একটা জয়, একটা বিজয়ের নাম। এত চমৎকার কাজ হয়েছে। আমি জানি না, এখানে কাউকে পাচ্ছি না, আমি হাঁটছি, কোনো শ্রমিক নেই, কিছু নেই, একদম নিরিবিলি, কিন্তু আমি সাহস নিয়ে হাঁটছি যে যিনিরা শুনছেন তিনিরা হয়তো আমার সাথে আছেন। নিচ দিয়ে বন্ধুরা স্টিমার যাচ্ছে, ছোট ছোট নৌকা যাচ্ছে, আমি দেখাবার চেষ্টা করছি আপনাদেরকে এই অবস্থা। ওইখানে দেখেন, আমি দেখাবার চেষ্টা করছি ওই যে তীরে অনেক বাড়িঘর আছে, সবগুলোই মনে হচ্ছে যে টিন শেডের। আমি জানি না, চরে মনে হয় যে টিন শেড ঘর বাড়ি করতে হয়, কারণ বন্যার পানি এসে সেটাকে ভেঙে দেয়, ফলেই কিন্তু আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। এখানে কিন্তু সব হলো টিন শেড, এখানে একতলা দুতলাও আছে টিন শেডের বাড়ি। ওই পাশেও কিন্তু আমি দেখাবার চেষ্টা করছি আপনাদেরকে যে বাড়িঘর রয়েছে। মানে পদ্মার এলাকার মানুষ, তারা গর্ব করে হয়তো বলবে যে আমরা পদ্মা সেতুর এলাকার মানুষ। এখানে যিনিরা জন্ম নিয়েছেন এই পদ্মা সেতু চলমান অবস্থায়, তাদেরকে হয়তো তাদের মা বাবা অভিভাবকরা গল্প শোনাবেন যে পদ্মা সেতু যেই সময় স্থাপিত হয়েছে, তোমার জন্ম সেই সময় হয়েছে। এই গল্পটা অনেককেই শোনাবে, কারণ নিশ্চয়ই এই পদ্মা সেতু নির্মাণকাল থেকে এখনো পর্যন্ত চলমান রয়েছে। ওই সময়ের মধ্যে এই চর ঘেরে যারা বাড়িঘর আছেন সেখানে নিশ্চয়ই কোনো বাবুরা এই পৃথিবীতে এসছেন। সেই বাবুদের গল্প তার মা বাবা অভিভাবকরা নিশ্চয়ই গর্বের সাথে শোনাবেন। আমি চেষ্টা করছি আপনাদেরকে আরও দেখানোর জন্য, কিন্তু আমি জানি না আর কতটুকু যেতে পারবো, কারণ এখানে আপনাদেরকে দেখাচ্ছি পেছন দিয়ে কোনো লোক নেই, অনেক দূরে সেই সুজন ভাই আছেন রেলমন্ত্রী, আর আমি একা।
আমার একটা স্বপ্নই ছিল যে এই পদ্মা সেতুতে এসে একলা চলরে বা একা চলবো, কারণ আমি এককভাবে আমার নয়ন জুড়ে দেখতে চাই এবং যিনিরা দেখছেন তাদেরকেও আমি দেখাবার সেই সুযোগটি করে দিয়েছি। আমি জানি না কতটুকু আপনাদেরকে দেখাতে পাচ্ছি, কিন্তু এই অপশনটা পুরাটাই এরকম। আর মনে হয় আমি যেতে পারবো না, কারণ আমার খুব ভয় হচ্ছে, কারণ কোনো লোকজন নেই। তারপর হাঁটছি, কারণ এখন পেছনের দিক দিয়ে গেলেও যেই সময় লাগবে, তবে এখান থেকে আমার মনে হয় যে আরও 3.5 কিলোমিটার পর্যন্ত এই অপশনটা শেষ হয়ে গেছে, হাঁটতে হবে। ও ফ্রি, অসাধারণ। ও বাবা, ওই চতুর্দিক দিয়ে। তবে আমাদের মনে হয় যে এই চরগুলো খনন করা খুব জরুরি, যদি এই চরে মানুষ বসবাস করছেন, কারণ এই চর খনন করলে কিন্তু পুরো রূপটি অসাধারণভাবে দেখা যাবে এবং নৌ চলাচল আরও সুন্দর হবে। কারণ চরে যারা ইতিমধ্যে বসবাস করছেন তাদেরকে হয়তো অন্যত্র সরিয়ে নেওয়া, যথাযথ স্থানে তাদেরকে বাসস্থান তৈরি করা দেবেন যিনারা সংশ্লিষ্ট আছেন। কারণ এই পদ্মা সেতু আর চারপাশে নদী থাকবে, এটাই নিয়ম। চর যারা আছেন অবশ্যই তারা ভাঙনের শিকার প্রায় সময় হন। সেই ভাঙনের শিকার থেকে কর্তৃপক্ষ যারা আছে তারা তাদেরকে হয়তো অন্য জায়গায় স্থানান্তর করবেন। বন্ধুরা, আমি আমাকে দেখাবার চেষ্টা করছি। এটা হলো অংশটা, এটা হলো ওই পাশের, মানে দুই পাশে অনেক বড় জায়গা আছে। এটা হলো এই অবস্থা, দেখেন নিচে উপরে এই যে পদ্মা সেতুর যে নিচের এবং রেল লাইনের যে উপরের অংশটুকু বড় বড় পিলার দেখেন পাইপ দিয়ে দিয়ে রাখা হয়েছে। আল্লাহ জানে, আল্লাহ মাবুদ, আমি কোথায় চলে এসেছি। তারপরও হাঁটছি তো হাঁটছি, দেখি কি হয় ভাগ্যে। কারণ আসার সময় আমার চিফ রিপোর্টার মাননীয় আমাদের সম্পাদক মহোদয়কে বলে এসেছি যে পদ্মা সেতু আমি ঘুরে ঘুরে দেখব। সেই সাহসটা আসলে আমার কাছে এখনও আছে। আমি আবারও বলছি, আমি যতটুকু হাঁটছি এখনও পর্যন্ত প্রায় 20 মিনিটের উপরে হাঁটছি, কাউকে পাচ্ছি না। অবশ্যই হয়তো যিনিরা উপরে হয়তো আমি দেখি না, উপরে হয়তো কেউ কাজ করছেন, আর নিচে যিনিরা কাজ করছেন হয়তো মাননীয় মন্ত্রী বা সংশ্লিষ্ট যারা এসছেন তাদের কাছে গিয়েছেন পুরো বিষয়টা উপস্থাপন করার জন্য। কারণ নিচে দেখেছি আমি অনেক শ্রমিক কাজ করছেন, অনেক তাদের কাজের কারণে এই পর্যন্ত চলে আসছে। বন্ধুরা, আমি বুঝি না, আপনারা যদি কেউ লিখেন যে আর কতটুকু হাঁটবো, কারণ আমি ক্লান্ত হয়ে গেছি। আবারও বলি, কেন যেন ভয় লাগছে এত সুন্দরের মাঝেও, কারণ চারদিকে পানি আর পানি, আর এই যে অপশন দিয়ে হাঁটছি কোনো মানুষ নেই এখানে। আমার যথেষ্ট ভয় হচ্ছে। তারপরেও আল্লাহ আল্লাহ, ওইখানে অনেক দূরে 2-3 জনকে দেখছি, আমি ওইখানে যাওয়ার চেষ্টা করছি। পাশাপাশি এইখানে একটা অপশন আছে যে মূল সেতুতে ওঠার জন্য। আমি বন্ধুরা আপনাদেরকে, আমি সাহস করে আপনাদের সাহসে সাহসিত হয়ে এই রেল লাইন যে অপশনটা রয়ে গেছে এখান থেকে উপরে ওঠার চেষ্টা করব। কারণ এখানে একটা অস্থায়ী সিঁড়ি আছে, সম্ভবত আমি এই সিঁড়ি দিয়ে উপরে উঠে মূল পদ্মা সেতু যেটা আছেন সেখান থেকে আপনাদেরকে পুরোটা দেখাতে পারবো। আমি চেষ্টা করছি, দেখি কি করা যায়। আল্লাহ তুমি সহায়, যেন নিরাপদে আমি উঠতে পারি। হ্যাঁ, অপশন আছে, দেখেন একটা সিঁড়ির অপশন আছে, আমি ওঠার চেষ্টা করছি। আল্লাহ তুমি মহান। বন্ধুরা, আপনারা আমার সাথে থাকেন, আমি সাহস পাবো। ওয়াল্লাহ, নিচের দিকে তাকালে বুক ধরপড় করছে। এমনিতে আমি নিচের দিকে তাকাতে পারি না, অনেক নিচে পানি। বন্ধুরা, আমি চেষ্টা করছি। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আমি ওঠার চেষ্টা করছি বন্ধুরা। ও আল্লাহ, কেউ নেই। আল্লাহ তুমি সহায়, যার কেউ নেই তুমি নিশ্চয়ই আছেন। আল্লাহ আকবার। আমার পা থরথর করে কাঁপছে। আমি আল্লাহ তুমি জানো আমি কি কাজ করছি, এই সাহস নিয়ে আল্লাহ তুমি রহমান। আর আমি একদম কাঁপছি, পা যেন উঠছে না। তারপরও আল্লাহ তুমি মহান, তুমি সর্বশক্তিমান। আসলে নিচের দিকে না তাকালে মনে হয়
না, আমার মনে হয় আর উপরে ওঠা ঠিক হবে না, কারণ আমার সাহস হচ্ছে না। বন্ধুরা, আমি চাচ্ছিলাম উপরে উঠে আপনাদেরকে দেখানোর জন্য, আর একটু বাকি আছে। আমি জানি না, এখন শরীর প্রচণ্ড কাঁপছে, আমি খুব ভয় পাচ্ছি কি করব। এখানে কাউকে এরকম ডাক দেওয়া সম্ভব না, এখন নিচে নামতেও ভয় হচ্ছে। আল্লাহ তুমি মহান। আচ্ছা ঠিক আছে, আমি ধরে ধরে উপরে ওঠার চেষ্টা করছি, যে এই পর্যন্ত যেহেতু চলেই এসেছি, উপরে ওঠার চেষ্টা করছি। আল্লাহ তুমি মহান, তুমি সর্বশক্তিমান। বন্ধুরা, উপরে ওঠার চেষ্টা করছি আমি, আপনার সাথে থাকেন, কেউ নেই। আল্লাহ আমিন। আমার একদম সব কিছু কাঁপছে, কারণ আমি চাই না নিচে আমার দৃষ্টি যাক, তারপরও দৃষ্টি চলে যাচ্ছে। আল্লাহ তুমি জানো। আল্লাহ আকবার। শুধু আপনাদের জন্য আমি এই পর্যন্ত এসেছি। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। এই সে পদ্মা সেতু, আল্লাহ চলে এসছি। বন্ধুরা, এই সে পদ্মা সেতু, চলে আসছি। ওয়াও, যতটুকু যাচ্ছে শুধু উপরের যে অংশটি, আমি চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য। এই সেই অপশন, দুই পাশে পদ্মা সেতু, মূল পদ্মা সেতু। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনাকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা। পাশাপাশি বাংলার প্রতিটি মানুষের প্রতি শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা প্রকাশ করছি এই জন্য যে বাংলাদেশের প্রতিটা মানুষের অর্থ এই পদ্মা সেতুতে রয়েছে, এবং সেই পদ্মা সেতু নির্মাণের যে সাহসিকতার উচ্চারণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি ম্যাডাম। কারণ আপনার এই সাহসী উদ্যোগ ছাড়া এই পদ্মা সেতু কখনো হতো না। কারণ এই পদ্মা সেতু না হোক, বিশ্বের অনেক বিশ্ব ব্যাংক থেকে শুরু করে অনেক কুচক্রী মহল ছিলেন যে এই পদ্মা সেতু না হোক, কিন্তু সেই পদ্মা সেতু আজ একদম দৃশ্যমান। বন্ধুরা, আমি দেখাবার চেষ্টা করছি, এই সে চতুর্দিকে কেউ নেই, আমি ব্যতীত কেউ নেই। মনে হচ্ছে এই জায়গার রাজা আমি, এই রাজা, এই এলাকার, এই জায়গার প্রজা আমি, এই এলাকার শ্রমিক আমি। ওয়াও, অসাধারণ অসাধারণ। বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি যে এই সেই চতুর্দিক দিয়ে দেখেন সবুজ আর সবুজ, সবুজ। এই এলাকা পুরাটাই সবুজ, মানে এটা হলো মেবি মাওয়ার ঘাট দিয়ে আপনাদের দেখাচ্ছি, পুরাই সবুজ সবুজ। কে বলে যে আসলে এই ঢাকা সবুজ খুব একটা বেশি না থাকলেও এই এলাকায় প্রচুর সবুজ আছে, সবুজ ভরা। নদীর থেকে চোখটা একটু উপরে গেলে হলো সবুজ। এখানে চর আছে, চরেও কিন্তু সবুজ ঘেরা রয়েছে। আমি আরও সামনে যেতে চেষ্টা করছিলাম, কিন্তু আমি শুনেছি এখান থেকে প্রায় 3 কিলোমিটার সামনে আছে, কিন্তু ওইখানে যাওয়ার আসলে আমার সাহস নেই বন্ধুরা। তাই এ পর্যন্তই আমি দেখি, হয়তো নিচে যাবো। এখন আমি আসলে বুঝতেছি না আমি কোন দিকে যাব, এই পাশে যাব না ওই পাশে যাব, এটাও বুঝতে পারছি না। তুমি জানো আল্লাহ কি হয়। আল্লাহ তুমি মহান। ভাই, জেনারেল দেখছেন আমার ভয় হচ্ছে, আমি নামার চেষ্টা করছি। নামতে যেয়ে যদি কোনো অঘটন হয়ে যায়, তার জন্য লাইভটা কেটে দিলাম, কারণ লাইভ বা মোবাইল হাতে ধরে নামা আমার দ্বারা সম্ভব না। আমি খুব ভয় পাচ্ছি। আল্লাহ আল্লাহ, অসাধারণ অসাধারণ। এটা জীবনে কোনো দিন ভুলবো না। আমার 3.5 বছরের মেয়ে মান্না আজমিরি হাবিব, সে পাপাকে আমি এই গল্প শোনাবো, এই ভিডিও দেখাবো যে আমরা বাংলাদেশের মানুষ, আমরা বাঙালি, আমরা সব পারি। পৃথিবীর অনেক রাষ্ট্রের চেয়েও আমরা অনেক বেশি পারি, অনেক বেশি এগিয়ে যেতে পারি।